হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শাহিনও সালাম দিয়েছে আপনাদেরকে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন, এই শুভকামনা করি। আমার সাথে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে শাহিন, আমারই খালাতো ভাই। তাকে আমি অনেক বেশি ভালোবাসি, সেও ভালোবাসে আমাকে অনেক। আমাকে সে মহব্বত করে, আমিও তাকে অনেক মহব্বত করি। হ্যাঁ, সে সে আমার আপন খালাতো ভাই। আহ, আপনারা জানেন সে বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। হ্যাঁ, কিন্তু সে সব বুঝে, সে সব জানে, সে সমস্ত ভাষা বুঝে, সে সব কিছু শুনতে পারে। কিন্তু আসলে আল্লাহর এই বিধান, সে আসলে কিছু করতে পারে না। যে আরেকজনের সাহায্য ছাড়া তার কিছু করাই সম্ভব না। কিন্তু আপনার সে তার মধ্যে সে অনেক কিছু আছে। সে অনেক কিছু ধরেন ইশারাতে অনেক কিছু বলতে পারে, তাই না শাহিন? হ্যাঁ, তোমার তুমি সবচেয়ে সুন্দর করে কথা বলো তো। তুমি সবচেয়ে কোন জিনিসটা বেশি পছন্দ করো? তার মানে সে আল্লাহ দেখতে ভালোবাসে। তুমি কয়জন মানে আল্লাহ বলতে সে ওয়াজ, না আপনাদের একটু বলতে চাই, বুঝাই বলি। সে ওয়াজ দেখে বেশি বেশি, মানে ওয়াজ মাহফিলগুলি সে সবচেয়ে বেশি। আর তার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে সে নিজে মোবাইল চালাতে পারে, অ্যান্ড্রয়েড ফোন সে চালাতে পারে, এই দক্ষতাটা তার আছে। হ্যাঁ, তো এটা আপনাদেরকে দেখাই দিব আপনারা সে কিভাবে ফোন চালায়। আর একটা বিষয় হচ্ছে, তুমি কয়জন হুজুরের ওয়াজ দেখো বলো তো? এক, দুই, তিন, চার। তার সারা বাংলাদেশের মাত্র 4 জন হুজুর আছে তার পছন্দের হুজুর, একমাত্র তাদের ওয়াজগুলো সে দেখে। আগে আগে 3 জন ছিল, এখন হ্যাঁ আমি বলতেছি, আগে 3 জন ছিল, এখন একজন বাড়ছে তার তালিকায়, পছন্দের তালিকায়। মোট সর্বমোট মিলায়া হচ্ছে 4 জন। তো নামগুলা একটু বলবো আমি। আচ্ছা, ঠিক আছে, নামগুলা বলতে চাইছে। নামগুলা হচ্ছে আপনার, প্রথমে হচ্ছে খালেদ সাইফুল্লাহ, তারপর হচ্ছে তুফাজ্জল হোসেন, তারপর হচ্ছে তারেক মনোয়ার, তারপরে হচ্ছে এখন সর্বশেষ যে বক্তা, তাদের বাড়িতে অর্থাৎ তার যে গ্রামের বাড়ি, তার গ্রামের বাড়িতে কিছুদিন আগে গেছিল। যাওয়ার পরে তার বক্ত হয়ে গেছে এখন। হচ্ছে আস্তে, হ্যাঁ, ওনার নাম হচ্ছে বিলালি মাওলানা। হ্যাঁ, বিলাল হোসেন, বিলাল হোসেন হিলালি। হ্যাঁ, হ্যাঁ, তো এই হচ্ছে 4 জন বক্তা, তার সবচেয়ে প্রিয়। তো আসলে তার এই একটা অনুভূতিটা কিন্তু তার অনেক সুন্দর। দেখতে পাচ্ছি কিছু করতে পারেনি, কিন্তু সে ওয়াজ দেখে সে সব সময়টা সে কাটায়। সকালে একদম ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত সেই কাজটাই করে। তার জন্য দোয়া করবেন, শায়নের জন্য, সে যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। সবার কাছ থেকে বিদায় নাও। আল্লাহ হাফেজ।